প্রিয় কৃষক এবং কিষানীবৃন্দ, শুভেচ্ছা গ্রহণ করবেন মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ধানের একটি অন্যতম ছত্রাকজনিত সমস্যা সম্পর্কে। আপনার ধান যদি লাল হয়ে আসে, ধানের পাশে থাকা পাতাগুলো, অর্থাৎ যে পাতা একটু পুরাতন, এই পাতাগুলো যদি কমলা বর্ণ ধারণ করে, তাহলে আপনার ধানের ফলন নিশ্চিতভাবে অনেক কমে যাবে। এই সমস্যা কেন হয় এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন, সে বিষয়ে আজকে আপনাদের আমি তমাল বিস্তারিত জানাতে যাচ্ছি। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো আপনারা যে ধান দেখছেন, এই ধানের চারা বেশ কিছুদিন লাগানোর পরে এখন পর্যন্ত তার পাশে থাকা কুশির পরিমাণ অপেক্ষাকৃত কম। এই কম হওয়ার পিছনে এটি যে কারণ, সেটি হচ্ছে ছত্রাক। আপনারা দেখছেন ধানের পাশে থাকা যে পাতাগুলো আছে, এই পাতাগুলো ইতিমধ্যেই কমলা রং ধারণ করেছে এবং মারা যাচ্ছে। বিশেষ করে ছত্রাক যখন প্রচণ্ডভাবে আক্রমণ করে, তখন এভাবে আস্তে আস্তে পাশে থাকা পুরাতন পাতাগুলো কমলা বর্ণ ধারণ করে এবং মারা যায়। ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে ধানের ফলন প্রচুর পরিমাণ কমে আসে। বিশেষ করে কৃষকরা এই পরিস্থিতিতে, এই সময় কি করবে, এই জিনিসটা ভেবে চিনতে কুল কিনারা পান না। তো তারপর তারা যেটা করেন, তারা বাজার থেকে ডিলারের কাছে যান, ডিলারের কাছে যে কোনো ধরনের ঔষধ উপরি প্রয়োগ করা আরম্ভ করেন। এই না জেনে প্রয়োগের ফলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ক্ষতি হয় জমির, এবং কৃষক অনেকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, এই জন্যই আমাদের প্রকৃতপক্ষে এই ভিডিও। বন্ধুরা, আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার নিজস্ব উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসারের কাছে যেয়ে আপনি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন। তারা খুব সহজেই আপনাকে এই সমস্যার সমাধান দিয়ে দিতে পারবে। এছাড়া যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেতে পারছেন না, সময়ের অভাবে, সুযোগের অভাবে বা দূরত্বের অভাবে, তারা আমাদের দেখানো এই ভিডিওর মাধ্যমে আপনি সমাধান পেতে পারেন। আমি কিছুক্ষণ আগেই বলেছি এটা সমস্যা, এটা ছত্রাকজনিত সমস্যা, এবং এই সমস্যা সমাধানের জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অ্যাজোক্সোস্ট্রোবিন, সিপ্টোকোনাজল এবং টেবুকোনাজল, অ্যাজোক্সোস্ট্রোবিন, সিপ্টোকোনাজল এবং টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 1 ml এভাবে গুলে প্রথম ব্যবহার করবেন, এবং ঠিক 7 থেকে 10 দিন পর দ্বিতীয়বার পুনরায় ব্যবহার করবেন। মাত্র 2 বার ব্যবহারের মাধ্যমেই আপনার ধানের এই সমস্যা সম্পূর্ণভাবে চলে যাবে এবং ধান আবার পুনরায় আগের মতো হয়ে উঠবে। সাথে আপনাকে যেটা করতে হবে, উপরিভাবে পরিমাণের থেকে একটু বেশি ইউরিয়া সার ছিটিয়ে প্রয়োগ করতে হবে, এবং নতুন করে জমিতে পানি দিতে হবে। আপনারা দেখছেন আমাদের এই জমিতে পানি শুকিয়ে ফেলা হয়েছে। পানি শুকানোর কারণ হচ্ছে ছত্রাকনাশকটা যখন ভালোভাবে স্প্রে করা হবে, সেই ছত্রাকনাশকের কিছু অংশ মাটির সাথে স্পর্শ হবে, মাটিও ছত্রাক মুক্ত হবে। যখন মাটি এবং গাছ ছত্রাক মুক্ত হবে, তখন ইউরিয়া সার উপরি প্রয়োগ করে সাথে কিছু এমওপি সার দিয়ে আপনি যখন নতুন পানি দেবেন, তখন সেই ধানের পাশকাঠি অনেক বৃদ্ধি পাবে এবং ধান আবার পুনরায় সতেজ হয়ে বলতে শুরু করবে, এবং আপনি সম্পূর্ণ ভালো ফলনের দিকে চলে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি কি করলে আপনি এই ছত্রাক থেকে মুক্তি পাবেন। আমি আবারও ওষুধের নাম বলে দিচ্ছি: অ্যাজোক্সোস্ট্রোবিন, সিপ্টোকোনাজল এবং টেবুকোনাজল। এই তিনটা সংমিশ্রণে যে সমস্ত ছত্রাকনাশক বাজারে পাওয়া যায়, তার থেকে কিনে আপনি 1 লিটার পানিতে 1 ml হারে আপনি সমস্ত জমিতে ভালো করে ভিজিয়ে দেবেন, সাথে উপরি ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং পরবর্তীতে পানি দিয়ে দেবেন। এভাবে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারেন। এরপরে যদি আপনি এই ওষুধ সংগ্রহ করতে না পারেন,
তাহলে আরেকটি সহজ সমাধান আছে, সেটি হচ্ছে সালফার 80%। সালফার 80% প্রতি 33% জমিতে 1 কেজি সারের সাথে ছিটিয়ে দিতে পারেন এবং আর 1 কেজি পানির সাথে মিশিয়ে পুনরায় এই গাছে স্প্রে করতে পারেন। অর্থাৎ আমি যে দুইটি সমাধান দিলাম, এই দুইটি যে কোনো একটি যদি আপনি আপনার জমিতে প্রয়োগ করেন, তাহলে আপনার জমির ধান পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে এবং পরিপূর্ণ ফলন নিশ্চিত হবে। বন্ধুরা, এতক্ষণ মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের সাথে আপনাদের থাকার জন্য আমি আমাদের টিমের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।